নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো কোয়েশ্চেন অ্যান্ড ডিলিং উইথ ডিজায়ার। প্রশ্ন আমরা কিভাবে সামলাবো এবং আকাঙ্ক্ষাগুলোর সাথেও বা কীভাবে আমরা ডিল করব, এইটাই গুরুজি আজকের এই নলেজ পয়েন্টে বলছেন। তো একজন বালক গুরুজিকে প্রশ্ন করেছেন এবং তাতে গুরুজি রিপ্লাই করেছেন যে যদি তুমি প্রশ্নটিকে ধরে রাখো তাহলে কিভাবে তুমি উত্তরটা গ্রহণ করবে। তুমি যদি প্রশ্নটিকে ধরেই রাখো তোমার মধ্যে, তাহলে তুমি উত্তরটা কিভাবে গ্রহণ করবে। প্রশ্নটি আমাকে দিয়ে দাও, তাহলে দেখবে যে তুমি ইতিমধ্যে উত্তরের মধ্যেই রয়েছো। গুরুজি বলছেন যে প্রশ্নটি আমাকে দিয়ে দাও, তাহলে তুমি দেখবে যে তুমি ইতিমধ্যে উত্তরের মধ্যেই তুমি রয়েছো। বাসনা তো আপনা আপনি জেগে ওঠে। বাসনা কি আর অনুমতি নেয়? বাসনা জাগার আগে কি আর অনুমতি নেয়? না, বাসনা তো এমনি এমনিই জেগে ওঠে। তো আর যখন সেগুলো আসে তখন তুমি কি করো? আর যদি তুমি কোনো বাসনাই না রাখবে, তাহলে না রাখতে চাও, তাহলে সেটাও একটা বাসনা, যে আমার কোনো বাসনা না থাকুক, আমার কোনো বাসনা না থাকুক, এই যে একটা মনোভাব আমাদের মধ্যে থাকে অনেক সময়, এটাও কিন্তু একটা বাসনা। তো গুরুজি বলছেন যে এটার জন্য একটা ক্লু দেওয়া হচ্ছে, যে যদি তুমি কোথাও মুভি দেখতে যাও এবং তাহলে তোমাকে কি করতে হবে? টিকিট কাটতে হবে। মুভি দেখতে গেলে তোমাকে একটা টিকিট কাটতে হবে, আর সেই টিকিটটি কি করতে হবে? দরজায় দেখিয়ে দিতে হবে। তা না হলে তোমাকে ঢুকতে দেবে না। তো গুরুজি বলছেন যে তুমি টিকিট কাটছো মুভি দেখার জন্য, আর তারপরে তুমি টিকিটটি দরজায় দেখাতে হচ্ছে। যদি টিকিটটা ধরে থাকা হয় তাহলে ভেতরে প্রবেশ করা যাবে না। টিকিটটা কিন্তু দরজায় যিনি আছেন দেখার জন্য, তাকে দেখতে দিতে হবে। তো যদি তুমি কলেজে অ্যাডমিটেড হতে চাও, তাহলে তোমাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিতে হবে, তারপর সেটি সাবমিট করে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে কী করতে হবে? সাবমিট করে দিতে হবে। তুমি যদি সেটা ধরে রাখো তাহলে তো অ্যাডমিট হতে পারবে না কলেজে। অদ্ভুত সুন্দর নলেজ পয়েন্ট। আর তুমি সেটা ধরেও রাখতে পারবে না, কারণ তোমাকে এনিওয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করতে হবে। তো জীবনের যাত্রাপথে তোমাকে তোমার আকাঙ্ক্ষাগুলোও সাবমিট করতে হবে। ধরে রাখলে চলবে না। কি অদ্ভুত সুন্দর উদাহরণ দিয়ে গুরুজি বুঝিয়ে দিয়েছেন। এবং যখন তুমি সাবমিট করবে তখন খুব কম সংখ্যক ডিজায়ার্স বা আকাঙ্ক্ষা আসবে। এই সাবমিট করে দেওয়াটা আমাদের হ্যাবিটের মধ্যে আনতে হবে, তাহলেই কিন্তু খুব কম সংখ্যক ডিজায়ার্স আমাদের মধ্যে আসবে। দুর্ভাগ্যশালী তারাই যারা একটার পর একটা আকাঙ্ক্ষা করে থাকে আর তাদের আকাঙ্ক্ষা পূরণও হয় না। একটু সৌভাগ্যশালী তারা যাদের আকাঙ্ক্ষা অনেক দেরিতে পূরণ হয়, আর বেশি সৌভাগ্যশালী তারা যাদের আকাঙ্ক্ষা আসতেই আকাঙ্ক্ষা পূরণ হয়। সেই জন্য ভাগ্যশালী তারাই যাদের কোনো আকাঙ্ক্ষা থাকে না, কারণ তাদের আকাঙ্ক্ষা উঠতেই আকাঙ্ক্ষা পূরণ হয়। আজকের নলেজ পয়েন্টটা খুবই সুন্দর। আজকে আমাদের প্রচুর প্রশ্নের উত্তর এই নলেজ পয়েন্ট থেকে পাওয়া যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে যখন তুমি প্রশ্ন তোমার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন তুমি যদি তোমার মধ্যে রেখে দাও, ধরে রাখো, তাহলে কিন্তু তুমি উত্তর পাবে না। আর যখনই তুমি প্রশ্নটা ছেড়ে দেবে, প্রশ্ন করছো, তাহলেই তুমি দেখবে যে তুমি উত্তরের মধ্যেই রয়েছো। উত্তরের মধ্যেই রয়েছো। আর বাসনার ক্ষেত্রে গুরুজি বলেছেন, বাসনা তো এমনি
আসে, আমাদের অনুমতি নিয়ে তো আসে না বাসনা। তো সেই জন্য গুরুজি বলছেন যে যখন বাসনাগুলো আসবে তখনই সেটাকে আর ধরে রাখার দরকার নেই। বাসনাকেও কিন্তু মানে একটার পর একটা বাসনা আসে, বাসনাকেও কিন্তু সাবমিট করার জন্য বলছেন। এইটাই গুরুজি একটা উদাহরণ দিয়ে বলছেন যে যখন তুমি মুভি দেখতে যাবে, তখন মুভি দেখতে গেলে দরজায় তোমাকে টিকিটটা দেখাতেই হবে। তুমি যদি টিকিটটা ধরে রাখো, মুভি হলে তুমি ঢুকতে পারবে না, টিকিটটা দেখালে তবেই ঢুকতে পারবে। আবার কলেজেও যখন তুমি অ্যাডমিটেড হচ্ছ, তখন কলেজেও তোমাকে কিন্তু অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে ওটা সাবমিট করে দিতে হবে, তবেই তুমি কলেজে ভর্তি হতে পারবে। কলেজের ফর্ম তুমি ফিল আপ করে নিজের কাছে রেখে দিলে তাহলে কিন্তু হবে না, ওটাকে সাবমিট করে দিতে হবে। এই যে উদাহরণটা, এত বিউটিফুল এক্সাম্পল গুরুজি দিচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু আমাদের জীবনের যাত্রাপথে কিভাবে আমরা আমাদের ডিজায়ারগুলোকে মানে ডিল করব, কিভাবে ডিল করব, ডিজায়ার এলে সেটাকে সাবমিট করে দেবো, এটাই হচ্ছে ডিল করা। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে ডিজায়ার কম আসছে। দুর্ভাগ্যশালী কারা, যাদের আকাঙ্ক্ষা একটা করে আকাঙ্ক্ষা আসে, একটার পর একটা আকাঙ্ক্ষা আসে, কিন্তু আকাঙ্ক্ষা পূরণই হয় না। আর একটু সৌভাগ্যশালী, তাদের দেরিতে পূরণ হয়। বেশি সৌভাগ্যশালী, তাদের আকাঙ্ক্ষা আসতেই তাদের আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়। আর সবচেয়ে বেশি সৌভাগ্যশালী কারা, যাদের আকাঙ্ক্ষা মানে উঠতেই আকাঙ্ক্ষা পূরণ হয়ে যায়, আকাঙ্ক্ষা উঠতেই আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল, তাদের হচ্ছে একটু বেশি সৌভাগ্যশালী তারা। তো এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। কেমনভাবে তুমি প্রশ্নকে ডিল করবে, না প্রশ্নকেও তোমাকে দুটোর মধ্যেই একটা কমন ফ্যাক্টর গুরুজি বলছেন সাবমিট করে দেওয়া, মানে যেটাকে আমরা বলি স্যারেন্ডার করে দেওয়া। কোয়েশ্চেন এলে কোয়েশ্চেনকেও ধরে রাখা যাবে না, কিভাবে কোয়েশ্চেনের সাথে ডিল করবে, না সেটাকেও স্যারেন্ডার করে দাও। আর ডিজায়ারকেও স্যারেন্ডার করে দাও, হ্যাঁ, সাবমিট করে দাও, তাহলেই কিন্তু ডিজায়ার ফুলফিল হয়ে যাবে, আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের নলেজ পয়েন্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।